শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। এই দেখো, আজকে যেহেতু দ্বাদশী, তো আমি সকালে উঠে আগে পুজোটা দিয়ে নিয়েছি। আর কি জানো তো, সকালটা না আমি ভিডিও করতে পারিনি, কারণ আজকে হচ্ছে 7টা 15-র মধ্যেই পারণ দিতে হবে, তো খুবই তাড়াতাড়ি আমি আজকে পুজোটা দিয়েছি। তো এই দেখো, তারপর পুজো দিয়ে এখানে রান্না করে চলে এসেছি। আর আজকে আমি সয়াবিন আলু আর পটল দিয়ে একটা তরকারি করব, যেহেতু আজকে নিরামিষ। আর একটু আমড়ার চাটনি, আর একটু উচ্ছে আলু ভাজা। আর যেহেতু উচ্ছেটা কম আছে, আলুটা একটু বেশিই দিয়েছি। আর আলুটা না বেশি দিলে আমার ছেলে মেয়েও ভালো খায়, বাচ্চারা তো একটু তিতো খেতে চায় না। তো এই দেখো, আমি একটা মশলার পেস্টও বানিয়ে নিয়েছি, যেহেতু সয়াবিন পটলের তরকারি করব। তো আর ওদিকে আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। আর দুটো কড়াইতে যেহেতু রান্না করব, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তোমাদের দাদাভাই আবার উঠে পড়লে না ব্যস্ত হয়ে পড়বে, কারণ ও আবার 9টার মধ্যেই বেরিয়ে যাবে কারখানাতে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে, কারণ আজ কালকে রাতে না কারেন্টটা খুব ডিস্টার্ব করেছে। ভোরবেলায়ও কারেন্ট গেছে, তারপর 4:30-র সময় কারেন্ট এসছে। তো রাত্রেবেলাটা না ঠিকঠাক ঘুম হয়নি। আজকে আর 5টায় উঠতে পারিনি, 4:45টায় অ্যালার্ম দেওয়া ছিল। উঠতে উঠতে 5:30 বেজে গেছে। তো আবার একটু দেরিতে উঠলেও না ফুলও পাওয়া যায় না। তো তাড়াতাড়ি উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি। নিয়ে ফুল তুলে পুজো দিয়ে তাড়াতাড়ি এই দেখো, এদিকে আমার পটল আলুর তরকারি আর চাটনি আর উচ্ছে আলু ভাজা। আর কয়েকটা পটল মেয়ের জন্য ভাজা করে রেখেছি। ও যেহেতু পটল ভাজা খেতে ভালোবাসে, তো চলো এর মধ্যে না তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে। তো ওর টিফিনটা আগে গুছিয়ে দিই, কারণ গরম গরম তো সব কিছু একটু ঠান্ডা করে না দিলে না, এত যা গরম পড়েছে, নষ্ট হয়ে যাবে। তো আমি ওর আগে টিফিনটা গুছিয়ে দিই। ও আসলে তারপর ওকে চাটা দেবো। ও স্নান করতে গেছে, তো স্নান করে আসুক, ততক্ষণে আমি টিফিনগুলো সব গুছিয়ে একটু পাখার তলায়, ফ্যানের তলায় দিয়ে দিই। একটু ঠান্ডা হলেই তারপর মুখগুলো আটকে দেবো। তো এই দেখো, আমি একে একে সব টিফিন বক্সগুলো গুছিয়ে দিচ্ছি। আর ওর সকালের টিফিনটাও আমি দিয়ে দিই, যেহেতু সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে চলে যায়, তো ভাতটা আর খাওয়ার টাইম হয় না। আর এত সকালে কি জানো তো, ভাতটাও খাওয়া যায় না, আর ও খেতেও পারে না। আমার আবার অসুবিধা হয় না। তো এই দেখো, তারপরে এই যে ভোগ দিয়েছিলাম আজকে ঠাকুরকে, চিড়ে দই কলা, তো সেটাই ওকে একটু প্রসাদ দিয়ে দিলাম। তারপরে ও চাটা খেয়ে নেবে। তো চাটা খেতে থাকুক, তার মধ্যে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। তো চাটা খাওয়া হয়ে গেলে ওকে আমি টিফিনটা গুছিয়ে দিলাম। এবার তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, তারপর আমার বাকি যে কাজগুলো আছে সেইগুলো সেরে নেব একে একে। এখন তো খুব একটা বেলা হয়নি, 9টা মতো বাজে। তো আজকে তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়িই যাচ্ছে, কারখানায় বললো যে একজন নেই, তো ওর গিয়ে সব কিছু সকালবেলাটা সামলাতে হবে, তার জন্য। অন্যদিন একটু দেরিতে ওঠে, ফোনে ফোনে সব কিছু বলে দেয়। আর ওখানে একটা লোক আছে, সে সম্পূর্ণ দেখাশোনা করে। তো যাই হোক, এই দেখো তোমাদের দাদা ভাই টিফিনটা গুছিয়ে দিচ্ছি। আর ওদিকে ছেলেও প্রাইভেট পড়তে গেছিল, ও বাড়ি চলে এসেছে। তো তোমাদের দাদা ভাই বেরিয়ে যাক, তারপরে না আমার কিছু জামা কাপড়ও কাচতে হবে। তো সেগুলো কেচে নিয়ে চলে এসেছি ছাদে। আর আজকে জানো তো, আকাশটা না একটু মেঘলাই করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টিটা হওয়ারও খুবই দরকার, এত গরম পড়েছে, কি বলবো বন্ধুরা, মানে হাঁসফাঁস করছে প্রাণ। দিনে 3-4 বার করে স্নান করছি, তবুও যেন মানে গরম কাটছে না। আমি সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি এতবার কোনো বছর স্নান করি না। এবছর আমার 4বার পর্যন্ত স্নান হয়ে গেছে। অন্য বছর হয়তো 2বার কি 3বার স্নান করতাম, 2বারই বেশিটা করতাম, কারণ আমি রাতে করতাম না। তো এবছর এতই গরম পড়েছে যে শোয়ার আগে রাতে স্নান না করলে না শরীরটার মধ্যে যেন অস্বস্তি বোধ হয়। আর এই দেখো, আমি ছাদে জামা কাপড় মেলছি, আর মেয়ে আমার পেছন পেছন এই যে ঘুরে বেড়াচ্ছে, যে মা মা করে সব সময়, যে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি খেতে দাও। তো দাঁড়িয়েছি, দাঁড়াও
আমি জামা কাপড়গুলো মেলে ঘরটা মুছে নিই, তাহলেই আমার হয়ে যাবে কাজগুলো। তারপর সবাইকে একসাথে খেতে দিয়ে দেবো। আর এই দেখো, মেয়ে যেহেতু আজকে একটু দেরিতে উঠেছে, তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি উঠেছিল, তো বিছানাটাও আমার এলোমেলো পড়েছিল, সেটাও আমি একটু গুছিয়ে নিলাম। আর এই রাত্রেবেলা না মেয়ে, এই দেখো টেডি বিয়ারগুলো নিয়ে ঘুমাবে, ওর নাকি এই টেডি বিয়ার না নিলে ঘুম আসে না। তো সেইগুলোকে আবার আমার গুছিয়ে ঠিকঠাক করে রাখতে হয়। সত্যিই ভালোও লাগে, বাচ্চা কাচ্চা যখন না কিছু বায়না করে, তো সেই বায়নাগুলো যদি পূরণ করতে পারি, তো সত্যিই আমাদেরও খুবই ভালো লাগে। তো এই দেখো সেই টেডি বিয়ারগুলো আমি ওর জন্মদিনে একজন আমাদের কারখানারই কয়েকটা মানে ওদের কাকা মিলে এই টেডি বিয়ারগুলো গিফট করেছিল। আমি তখন বলতাম যে ঘরের মধ্যে আমার জায়গা নেই, কোথায় রাখবো? কিন্তু এখন মনে হয় যে না, বাচ্চা কাচ্চা এগুলোতেও কিছুটা আনন্দ পায়। তো যাই হোক, আমি সেগুলো সুন্দর করে গুছিয়ে আবার সাজিয়ে রেখে দিলাম। আর ওরা যেই মানে আমার উপরে আসবে, খাটে উঠবে, আর এগুলোকে নিয়েই খেলতে থাকবে। এত মজা পায় না, কি বলবো বন্ধুরা। তোমাদেরও যদি এরকম টেডি বেয়ার থাকে, কার কার ছেলে মেয়েরা এগুলোকে নিয়ে খেলতে ভালোবাসে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে তো যতবার বিছানা গুছাবো, ততবারই ওরা উলট পালট করে দেবে। কি বলবো বন্ধুরা, আর গুছিয়ে গুছিয়ে পারি না। তো যতটুক যখন সময় পাই, তখনই ঘরের কাজ কিছু না কিছু করতেই থাকি। কারণ আমার সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখতে না খুব ভালোবাসি। আর সব কিছু সুন্দর করে যদি গুছিয়ে রাখা যায়, দেখতেও ভালো লাগে, তাই না? তো এই দেখো কম্পিউটার টেবিলটা এত এলোমেলো হয়েছিল, সেটাও একটুখানি মুছে সুন্দর করে গুছিয়ে রাখলাম। ছেলে মেয়েগুলো জিনিস যখন ধরবে, জায়গার জিনিস কেউই জায়গায় রাখবে না, সব উলট পালট করে রেখে দেবে, তাতেই অগোছালো হয়ে যায়। তো একটু জায়গার জিনিস জায়গায় রাখলে সবই ঠিকঠাক থাকে। তো সে ওদের আর বকে বকে বলেও পারি না। যাই হোক, ছোট মানুষ সবাই, সবাইকে আর ঠিকঠাক সুন্দর করে পরিপাটি করে রাখতে জানে? ওরাও একদিন ঠিকই শিখে যাবে যখন সময় হবে। তো এই দেখো আমি কম্পিউটার টেবিলটা আস্তে আস্তে সব মুছে আবার জায়গায় জিনিস সব কিছু গুছিয়ে রেখে দিলাম। আর এই গোছানো জিনিসটা না আমার খুব ভালো লাগে। তো এই দেখো, তারপরে না আমি ঘরটাও মুছে নেব। আর এদিকে তো মেয়ে, জানো তো, বায়নাই করে যাচ্ছে যে খেতে দাও খেতে দাও। অথচ খেতে যখন দেব, তখন কিন্তু ভাত বেশি খাবে না। কারণ এই যে আমি আজকে এখন মোবাইল দিয়ে আমি ভিডিওটা করছি, তো এর জন্য ভিডিওটা দেখতে পাবে না, মোবাইলটা দেখতে পাচ্ছে না এখন। আর খেতে দিলে তখন মোবাইলটা দেখতে পাবে। এর জন্যই বারবার বলছে খেতে দাও, খিদে পেয়েছে। তো আমি বললাম ঠিক আছে বাবা, এখন তো 10টা বাজে, আমার তো এই 5 মিনিটই লাগবে ঘরটা গুছিয়ে একটু মুছতে। তো এটা করে নিই, তারপরে আমরা সবাই একসাথে বসে খেয়ে নেব। তাই ওই ঘরে খাটের মধ্যে শুয়ে শুয়ে বদমাশি করছে। তো এই দেখো, কিছুদিন হলো না দরজাগুলো মোছাও হয়নি। আর 2-3 দিন না না মুছলেই দরজা জানলাগুলোর মধ্যে কেমন যেন একটা ধুলো পড়ে যায়। আর যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি, তো তার জন্য ধুলোগুলো আরও বেশিই পড়ে। তো এই দেখো, বলছিলাম না বন্ধুরা, খাটের মধ্যে শুয়ে এবারে দুষ্টামিটা করছে। মোবাইলটা যেহেতু হাতে পাচ্ছে না, আর ওর বাবাও চলে গেছে। অন্যদিন যখন ওর বাবা থাকে, ওর বাবার একটা মোবাইল নিয়ে হয়তো একটু দেখতে পারে। আর সকালে পড়া থাকলে তো তখন তো আর অবশ্যই সেটা পায় না, কারণ পড়ে আস্তে আস্তে 9টা 9:30 বেজে যায়। তারপরে হয়তো কোনোদিন টিভি নিয়ে বসে। তো এই দেখো, তারপরে আমি সকালে খেতেও দিয়ে দিয়েছি। আর আগের দিনের একাদশী ছিল, তো ছেলে মেয়েদের জন্য ফ্রাইড রাইস করেছিলাম, তা একটু বেশি ছিল, তাই আমি ছেলে মেয়ে দিয়ে একটু একটু করে নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।